গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরা ভালোই আছি। তো সকাল সকাল উঠে আমি আগে রান্নাঘরে ঢুকে নিলাম, কারণ কি হাঁড়ি কড়াইটা ছিল ওই দুটো পরিষ্কার করব আর ঘরটা মুছে তারপর আমি ঘরটা মুছতে যাব। ঘরের বাইরে সব কাজকর্ম সেরে এখন মেয়েকে রেডি করব, কারণ কি আজকে ওর এক্সাম আছে, তার জন্য থেকে ড্রেস ট্রেস রেডি করে রেখেছি আমি। তবে আমার ঘরটাও মোছা হয়ে গেছে এখন, আর 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করতে হবে, না হলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। তো সব কিছু সেরে একবারে রেডি হয়ে আমি কিচেনে চলে এসেছি। একটু গরম জল করব মেয়ের ফ্লাক্সে ঢোকানোর জন্য, কারণ কি ওর সর্দিটা তো এখনও ভালো মতো কমেনি। তার জন্য ঠান্ডা জল দিই না, হালকা উষ্ণ গরম জল দিই। আর আজকে এখন সকাল সকাল আর চা খাবো না, কারণ আছে কিছু, তার জন্য। তো বেরিয়ে পড়লাম আমরা। আর এদিকে ওর বাবার স্কুটিটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। আমি বললাম কি হলো, তাড়াতাড়ি বললো স্কুটি স্টার্ট হবে না। তাহলে আমরা টেকারে যাই, দেখি স্কুটি স্টার্ট হয়ে গেলো। আর বাবা বললো উঠো তাড়াতাড়ি। তো ঘরে টিফিন নিবে না বললো, আমি ক্রিম বিস্কুট নিব। তার জন্য আবার দোকানে ঢোকা, আর টিফিনের জন্য আর কি ক্রিম বিস্কুট নিব। তো মেয়েকে দিয়ে চলে আসলাম ঘরে। এখন রান্নাঘরে ঢুকবো, টিফিন বানাবো, আর বাবার টিফিন রেডি করব। আর ছেলে তো ঘরেই আছে, ছেলে কি খাবে না খাবে ওটাও বানাতে হবে আবার। তো ড্রেস টেস খুলে ঢুকে পড়লাম আমি রান্নাঘরে। আগে চাটা বসিয়ে দিলাম, কারণ কি সকাল সকাল চা না খেলে তো আর ভালো লাগে না, তার জন্য। তো চা খাবো, আর কিছু খাবো না শুধু। তো রান্না করতে করতে গরম লেগে গেছিলো বলে গরম কাপড়ের হাউস কোটটা খুলে নিলাম। আর এদিকে সাজনা ছিল, একটু সাজনা চচ্চড়ি করব। আর এদিকে ডাল, বুটের ডাল আর মুগ ডাল মিক্স করে বসিয়ে দিয়েছি আমি, কারণ কি নিরামিষ আজকে। আর ফুলকপি বানাবো, আর কিছুই করব না এখন। তো খুবই দুঃখের বিষয়, ওর বাবাকে কিছু ভালো করে দিতে পারলাম না, শুধু ডাল দিয়ে নিয়ে এলো ভাত। কারণ কি ছেলের স্কুলে যেতে হবে আর অ্যাডমিট কার্ড আনতে, তার জন্য। তো আমি চান টান করে ঠাকুর ঘর আদা সেরে নিয়েছি, বাকিটা পরে করব। তো মেয়েকে আনার টাইম হয়ে গেছে জন্য আমি বেরিয়ে পড়লাম। তো ঘরে এসে মেয়েকে চান টান করিয়ে আমি চান টান করে আবার ঠাকুর ঘরে ঢুকে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে একটা নারকেল ফাটিয়েছিলাম, ওটাতে বেরিয়েছে ফুল। তো মেয়েকে বললাম এটা খেয়ে দেখ, খুব ভালো। তো আমি এদিকে সব রেডি করে রেখেছিলাম আগে। তো এখন পূজায় বসে পড়লাম। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে বিপত্তারিণীর পূজা দেব একটু, তো সময় হয়ে ওঠে না, আর কোনো না কোনো একটা অসুবিধা হয়েই যায়। তার জন্য আজকে সময় পেয়েছি, ভাবলাম করেই নিই। তো করে নিলাম। তো পূজা টুজা সব শেষ হয়ে গেছে। ছেলেকে বললাম যে দুটো ঘরের বাটি নিয়ে আসলাম, প্রসাদগুলো ঢেলে নেই, পরে ঠাকুর ঘরটা বন্ধ করে দিই। কারণ কি 1টা বেজে গেছে, খিদাও লেগেছে। মেয়েকেও স্কুল থেকে এনে কিছু খাওয়াইনি এখনো। তো এখন মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাতিয়ে দিব। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট